আসসালামু আলাইকুম। ইন্ডিয়া আফগানিস্তান বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ ইন্ডিয়া এবং আফগানিস্তানের রাত 8:30। তো আফগানিস্তানের শেষ যে ম্যাচটা ছিল, ম্যাচটাতে যে কন্ডিশন ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা যদি বিচার করি তো অবস্থা খুবই খারাপ। আবার যদি মনে করি যে না, নিউজিল্যান্ডের সাথে যে আফগানিস্তানটা ছিল 75 রানের অল আউট করেছিল, সে আফগানিস্তানের কথা বলি, তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর। সব মিলে যেটা বলা যায় যে এশিয়া মহাদেশের দুই দেশ ইন্ডিয়া এবং আফগানিস্তান মুখোমুখি হবে সুপার 8-এর ম্যাচ। দেখা যাক কার ভাগ্যে কী। তবে ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত লসে নেই এবং ইন্ডিয়ার কিন্তু যে টিম, ব্যালেন্সড একটা টিম এবং সব মিলিয়ে বলা যায় যে সব দিক থেকে এগিয়ে আছে। বিশেষ করে বুমরা, ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইন হচ্ছে বর্তমানে যে বোলিং লাইনটা, এটা যদি আপনি দেখেন, বিশেষ করে বুমরা খেলাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছে, খেলাটার কিন্তু গতিপথ চেঞ্জ করে দিচ্ছে। গুরবাজের কিন্তু একটা 80 রানের ইনিংস ছিল, সাথে কিন্তু ব্যাকআপ হিসেবে ছিল এবং রহমতুল্লাহ গুরবাজ কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছিল। প্রথম যে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল, ছক্কা মেরেছিল 2টা এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় 143-এর উপরে। সেই ম্যাচটাতে যদি অনুপ্রেরণা নেয় আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারানো, সেখান থেকে কিন্তু অনুপ্রেরণা নিতেই পারে ভারতকে হারানোর জন্য। ভারতের কথা যদি বলি, ভারতের ব্যাটিং লাইন যদি প্রথম থেকে বিরাট কোহলি কিন্তু ফর্মে নেই এটা, এবং রোহিত শর্মা খুব ভালো একটা ইনিংস খেলতে পারেনি। তবে আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের যে পিচটাতে খেলা হবে, সেই পিচটাতে কিন্তু পেস সহায়ক পিচ, অর্থাৎ ব্যাটিং সহায়ক পিচ। পেস কিন্তু যারা আগে ব্যাট করে ফার্স্ট ব্যাটিং যারা করেছে, তারাই কিন্তু বেশিরভাগ জিতেছে, 61% কিন্তু তারা জিতেছে। এবং স্পিন বোলিং সাইড যারা পরে ব্যাটিং করেছে এবং পেস বলাররা তো সেখানে সাফল্য হচ্ছে 61% এবং স্পিন বোলিং সাফল্য হচ্ছে 31%। সো সেদিক থেকে বলা যায় পিচটাতে রান হয়। ওয়েস্ট ইন্ডিজের কিছু কিছু মাঠ আছে যে মাঠগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রান হয়। তো সেদিক থেকে বিবেচনা যদি করি, দুইটার দিক থেকে সর্বোপরি বিবেচনা করি, তো ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যদিও মনে হচ্ছে যে ইন্ডিয়া অনেক বড় শক্তিশালী দল, সেখানে আফগানিস্তান এত ছোট দল, তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইটা হতে পারে। কারণ এই বিশ্বকাপটা কিন্তু ভাই এভাবেই চলছে, কারণ বড় টিমগুলো বরাবরই ছোটো টিমের সাথে কিন্তু ঢুকেছে এবং তাদের জিততে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো সেদিক থেকে বলবো যে বিশ্বকাপে কিন্তু আজকে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটার প্রেডিকশন যদি বলি সেটা হচ্ছে যে ম্যাচটা হাড্ডাহাড্ডির লড়াই হবে। তবে পাল্লাটা ইন্ডিয়ার দিকে ভারী থাকলেও ফেভারিট হিসেবে আফগানিস্তানকে রাখা যায়, কারণ আফগানিস্তানের ফজলুল্লাহ ফারুকি থেকে শুরু করে, যদিও তাদের হজরতুল্লাহ জাজাই কিন্তু আজকে খেলার সম্ভাবনা আছে ওপেনিংয়ে, তো তার জায়গায় কিন্তু ব্যাটিং সাইডটা কিন্তু কিছুটা হলেও স্ট্রং হবে। জাজাই জানেন কত ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান। সব মিলিয়ে যদি বলি যে দুই দলেরই একটা খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক শেষ কে আসে। তো বিরাট কোহলির ব্যাটে রান দেখার জন্য কিন্তু ভারতের যতগুলো জনগণ আছে, ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেট ফ্যান আছে, তারা সবাই চাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে ওপেনিং পার্টনারশিপটা ভালো কিছু করুক, তারা ভালো কিছু বয়ে নিয়ে আসুক, ওপেনিং পার্টনারশিপটা আরও ভালো হোক। তো সবাই মিলে ভালো থাকবেন, ক্রিকেট এনজয় করুন। আসসালামু আলাইকুম।